সে পছন্দ করতো না। তো এখন সে পছন্দ করে হয়তোবা, কিন্তু আগে সে এটা করতো না। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ইউজ টু দিয়ে আপনি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করবেন। এর আগের ভিডিওতে আমি ইউজ টুর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তো এখানে কিছু সেন্টেন্স আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। ঠিক আছে, দেখুন ইউজ টু মানে কি। ইউজ টু মানে কিন্তু হচ্ছে আপনার অতীতে একটা অভ্যাস ছিল, কিন্তু সেই অভ্যাসটা এখন আপনার নেই। তো সেই বাক্যটা যদি আপনি নেগেটিভ করতে যান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন। দেখুন, সে তার শিক্ষকের কথা শুনতো না। হি ডিডন্ট ইউজ টু লিসেন টু হিজ টিচার। মানে কি, অতীতে সে তার টিচারের কথা শুনতো না। দ্যাটস ওয়াই আপনি কি ডিডন্ট ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ডিডন্ট ব্যবহার করবেন। সে তার শিক্ষকের কথা শুনতো না। পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, সে ইংরেজি শেখাটা উপভোগ করতো না। হি ডিডন্ট ইউজ টু এনজয় লার্নিং ইংলিশ। মানে কি, তার ইংলিশ লার্নিং শেখাটা বা ইংলিশ শেখাটা সে পছন্দ করতো না। তো এখন সে পছন্দ করে হয়তোবা, কিন্তু আগে সে এটা করতো না। তো পরবর্তীতে আপনি কি, তুমি কি খেলতে যেতে? ডিড ইউ ইউজ টু গো টু দ্য প্লে? তো এখানে দেখুন, মানে কি, তার অতীতে খেলতে যাওয়ার অভ্যাস ছিল, কিন্তু এখন কি নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে কোশ্চেন করবেন? যখন ইউজ টু ব্যবহার থাকবে, যখন আপনি অতীত অভ্যাসের ক্ষেত্রে কোশ্চেন করবেন, সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে কোশ্চেন করবেন? ডিড দিয়ে কোশ্চেন করবেন। ঠিক আছে, তুমি কি জিমে যেতে? ডিড ইউ ইউজ টু গো টু দ্য জিম? মানে কি, অতীতে তার জিমে যাওয়ার অভ্যাস ছিল, এখন তার জিমে যাওয়ার অভ্যাস নেই। তো সেটা আপনি তাকে কোশ্চেন করছেন। কোশ্চেন করার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ডিড দিয়ে কোশ্চেন করবেন। আর যদি এটা নেগেটিভ করেন, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ডিডেন্ট ব্যবহার করবেন। আশা করি এই সেন্টেন্সগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।